ওসমান হাদির মৃত্যু এবং তারপরে বাংলাদেশ রীতিমতো অশান্ত হয়ে উঠেছে। কোথাও পাথর বৃষ্টি চলছে, কোথাও ভাঙচুর, কোথাও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখানো হয়েছে, পাথর বৃষ্টি হয়েছে। চট্টগ্রামে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসের বাইরে বিক্ষোভ হচ্ছে। অন্যদিকে একের পর এক সংবাদ মাধ্যমের অফিস, সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যমের কর্মীদের ট্রেনের মাধ্যমে উদ্ধার করার কাজ ইতিমধ্যেই চালানো হচ্ছে। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাজশ্রী, কি খবর পাচ্ছ? এই মুহূর্তে একেবারে উত্তপ্ত অশান্ত বাংলাদেশ, এমনটাই জানা যাচ্ছে। একদমই তাই। গোটা বাংলাদেশ জুড়ে কার্যত তুমি বলতে পারো যে চূড়ান্ত বিশৃঙ্খলা, চূড়ান্ত অশান্তি এবং কার্যত একটা তাণ্ডব চলছে। এরকম একটা পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে এবং জায়গায় জায়গায় পাথর বৃষ্টি, আগুন, মারধর, খুন, এগুলো যেন বাংলাদেশে একটা অতি পরিচিত দৃশ্যে পরিণত হয়েছে। একের পর এক সংবাদ মাধ্যমের অফিসে ঢুকে লুটপাট চলছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে গিয়ে পুলিশ পরে এমন একটা পরিস্থিতি যে ট্রেনের সাহায্যে সেই সংবাদ মাধ্যমের সাংবাদিক এবং সংবাদ কর্মীদের উদ্ধার করতে হচ্ছে পুলিশকে। আবার অন্যদিকে যে ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ, পাথর বৃষ্টি হচ্ছে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে রাত ভোর তাণ্ডব চলেছে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দপ্তরে ভাঙচুর করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হাসিনা বিরোধী ছাত্রনেতার মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং সেটাই কিন্তু কার্যত এই তাণ্ডবের পরিস্থিতি নিয়েছে এখনো। একেবারেই রাজস্বী, অশান্ত বাংলাদেশ, উত্তপ্ত বাংলাদেশ, ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চরম বিশৃঙ্খলা এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে। কোথাও ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে, কোথাও আবার একের পর এক খুলনা এবং রাজশাহীতে দুটি ভিসা আবেদন কেন্দ্র ভারত ইতিমধ্যেই কিন্তু বন্ধ করে দিয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি, মাথায় তার গুলি করা হয় এবং তারপর তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যু এবং তার মৃত্যুর পরে কিন্তু একেবারে বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠল। সংবাদ মাধ্যমের একের পর এক অফিস, সেখানেও কিন্তু ইতিমধ্যেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট করা হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সংবাদ মাধ্যমের যে কর্মীরা সেই মুহূর্তে দপ্তরে উপস্থিত ছিলেন তাদেরকে রীতিমতো ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয়। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, সামনে ফেব্রুয়ারি মাসে আমরা জানি যে সাধারণ নির্বাচন রয়েছে বাংলাদেশে, আর তার আগে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। ভারতের জন্য কতটা উদ্বেগজনক? দেখুন, ভারতের জন্য এটা উদ্বেগজনক বটেই, কারণ এখন বাংলাদেশে একটা ট্রেন্ড চলছে, সেটাতে সবাই একদম সর্বোচ্চ স্তরে যিনি বসে আছেন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার থেকে ছেলে ছোকরা, যেমন আমি নাম নিচ্ছি, প্রথমে শুরু হয়েছিল মাহফুজ আলমকে দিয়ে, এখন হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং এখন দেখা যাচ্ছে ওসমান হাদি। এরা সবার একটাই কাজ, ভারত বিদ্বেষিতা করে যদি কোনো রকমভাবে ক্ষমতায় আসা যায় ইলেকশনে। কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা সাধারণ মানুষের অতটা ভালো না, মুদ্রাস্ফীতির কারণে, আইন প্রশাসনের অবনতির কারণে। এবং সেখানে আরেকটা ব্যাপার আছে যে বাংলাদেশের মানুষরা মনে করছে, যারা এখন ক্ষমতায় আছেন, যে এত কিছু করেও শেখ হাসিনার যে পার্টি আওয়ামী লীগ, তাদেরকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা যাচ্ছে না এবং ভোট ব্যাংকের একটা বড় অংশ লুকিয়ে তাদের সাপোর্ট করে। তো সেইখানে একমাত্র উপায় হচ্ছে ভারত বিদ্বেষিতা করে যদি পালে হাওয়া দেওয়া যায়। এবং এটাই নতুন কিছু না, বাংলাদেশের আগে এটা মালদ্বীপস করেছে, আমরা দেখেছি। এবং ভারত বিদ্বেষিতা করেই ইন্ডিয়া আউট ফর্মুলা নিয়ে সেখানে একজন ক্ষমতায় আসে, পরে হাতে পায়ে ধরছিলেন দিল্লিতে এসে যখন ভারতের ক্ষমতা বুঝতে পেরেছেন। এবার এই ছেলে ছোকরারা, ওসমান হাদির কথা আপনি বলছেন, ইনি, এটা আমরা বলছি না যে ইনি ভারতের একটি ম্যাপ বাংলাদেশের দেন, সেখানে ভারতের একটা বিশেষ অংশ সেটা বাংলাদেশের, তাকে গুলি করে মারা হয়েছে। লোকে বলছে আননোন গানম্যান, মানে
ভারতবর্ষের কোনো চোরা গুপ্ত আঘাতকারী তাকে করেছে। আমার মনে হয় করেনি, বাট করলে আমি গর্বিত হব ভারতবাসী হিসাবে। আমি তো শুনছি 10-12 জন আরো মানুষ মারা হয়েছে বাংলাদেশে যারা ভারত বিদ্বেষিতা করছিল। সে যেই করুক, হয়তো উপদেষ্টা বাহিনীরাও এটা করতে পারে ভারত বিদ্বেষিতাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য, বাট যদি ভারত করে থাকে খুব আনন্দ পাবো আমি যে ভারত তাহলে অ্যাকশন নিচ্ছে। এবার আসা যাক যে এই ব্যাপারগুলো কেন হচ্ছে, কারণ এই ছেলে ছোকরারা এরা ইতিহাস জানে না, ভূগোল জানে না, এরা মানতে চায় না অর্থনীতিকে। কারণ ইতিহাস জানলে আজকে 19শে ডিসেম্বর 71 সালে 16ই ডিসেম্বর আমরা বাংলাদেশ স্বাধীন করি, পাকিস্তানের একজন জেনারেল সই করে দেন, 93,000 সৈনিককে হাতে তুলে দেন আমাদের। তারপরে 19শে ডিসেম্বর ওখানে পার্টি হচ্ছিল, সেলিব্রেশন হচ্ছিল, মুজিবুর রহমান ভারতের গান গাইছিলেন, বাংলাদেশের লোকেরা ভারতের পতাকা তুলে নাচছিল। সেই সব ছবিগুলো আমরা দেখেছি। এবং সেইখানে আজকে 19শে ডিসেম্বর কয়েক বছর 50 বছর পরে দেখুন কি অবস্থা, বাংলাদেশের অকৃতজ্ঞতার চূড়ান্ততায় পৌঁছে গেছে। এবং সেইখানে ভূগোল কেন মানে না, কারণ বাংলাদেশের চারদিকে ইন্ডিয়া, বাংলাদেশের বর্ডার ইন্ডিয়ার সাথে আর মায়ানমারের সাথে 160 কিলোমিটার, ইন্ডিয়ার সাথে 4200 কিলোমিটার। কোথায় যাবে তারা? কোথার থেকে সামান আনবে, কোথার থেকে পেট্রোল আনবে, কোথার থেকে কি আনবে? কিন্তু এখন বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে একটা মেরুকরণ বা পাকিস্তানের কক্ষপথে ঢুকবার একটা প্রবণতা দেখা যাচ্ছে। জামাত এটা পিছন থেকে করছে, জামায়াতে ইসলামী, এবং তারা পাকিস্তানেও জামায়াতে ইসলামী আছে, এবং তারা তাদের একটাই এজেন্ডা যে শরিয়া শাসন আসবে পৃথিবীতে, বাংলাদেশ দিয়ে শুরু হচ্ছে তারা। এবং আস্তে আস্তে প্রধান উপদেষ্টা ক্ষমতায় টিকে থাকবার জন্য ভারত বিদ্বেষিতা করে যাচ্ছেন। এবং আশ্চর্য কথা, যখন হাসনাত আব্দুল্লাহ, যিনি উপদেষ্টা মানে ছাত্র নেতাদের মধ্যে প্রধান ছিলেন এই বাংলাদেশের শেখ হাসিনা গভর্নমেন্টকে বিতাড়িত করবার জন্য, এবং 1900 অত্যন্ত কাছের লোক, এবং শেষে উপদেষ্টা থাকতে পারবেন না বলে পলিটিক্যাল পার্টি লঞ্চ করেছিলেন এনসিপির। এবং তিনি যখন বলছেন 7 সিস্টারকে অ্যাটাক করা হবে, বাংলাদেশ হাই কমিশনারের পক্ষ থেকে বলা হচ্ছে উনি আমাদের সরকারের কেউ না। একটা অদ্ভুত ব্যাপার এটা। আবার উল্টো দিকে বলা হচ্ছে আমাদের হাই কমিশনকে ডেকে এই ওসমান হাদিকে নাকি ভারতবর্ষ মানে মারবার জন্য অ্যাকশন নিয়েছে। এই বাংলাদেশের এই দ্বিচারিতাতে আমার মনে হয় পাকিস্তান এবং চীনেরও রোল আছে, কিন্তু ভারতকে এইভাবে তো শায়েস্তা করা যাবে না। ভারতের হয়তো ধৈর্যচ্যুতির একটা বাঁধ ভেঙে যাবে, কারণ রাজনৈতিকভাবে ভারতের সাধারণ মানুষ এখন চাইছে যে বাংলাদেশকে শিক্ষা দেওয়া হোক। এই দাবিটা যখন একটু বেশি প্রকট হবে, ভারতের যারা রাজনৈতিক লিডারশিপ তাদের কাছে আর কোনো উপায় থাকবে না সামরিক শিক্ষা না দিয়ে, কারণ অর্থনৈতিক শিক্ষাতে হচ্ছে না। আর সেটা হলে যে কি হবে, চিকেন নেক কেন 7 সিস্টার বলছেন, আমি তো বলবো 14 সিস্টার হয়ে যাবে, একমাত্র ঢাকা রয়ে যাবে। 7 সিস্টারের জায়গায় আমাদের বরিশাল হয়ে যাবে, আমাদের চট্টগ্রাম হয়ে যাবে, আমাদের আরো অনেক জায়গা আছে, খুলনা, রাজশাহী। হ্যাঁ, 7 সিস্টার কেন হবে? আরো অনেকগুলো সিস্টার দরকার আমাদের ভারতবর্ষে। এবং সেই উস্কানিটার জবাব যখন ভারত দেবে, তখন বাংলাদেশ সেটা নিতে পারবে না। এই ছেলে ছেকড়াগুলো তার জন্য দায়ী, এবং প্রধান উপদেষ্টা তার দায়ী, কারণ তিনি সবার আগে শুরু করেছিলেন, চীনে বসে 7 সিস্টারের কথা বলেছিলেন। আচ্ছা, ভুটানের সাথে নেপালের সাথে আপনারা বাণিজ্য করবেন ভারতকে বাদ দিয়ে? এটা হয় কখনো? কিভাবে যাবেন? আপনারা 7 সিস্টারের সাথে বাণিজ্য করবার কথা বলছেন ভারতকে বাদ দিয়ে, এটা হয়? আমরা তাহলে তো ঢাকার সাথে বাণিজ্য করব আর সবকিছু বাদ দিয়ে, কারণ ওইগুলো আমাদের হয়ে যাবে। তো এইবার আমার মনে হয় একটা সময় আসছে যখন ভারত তৈরি হচ্ছে সামরিকভাবে এই ব্যাপারটাকে মোকাবিলা করবার জন্য। 1971 সালে আবার 50 বছর পরে আমরা হয়তো আরেকটা কিছু দেখতে পাবো, এবং সেটা সত্যিই বাংলাদেশের জন্য দুঃখের দিন, কারণ বাংলাদেশের 90% মানুষ ভারতের সঙ্গে বৈরিতা চায় না। তারা সুখে থাকতে চায়, ভারতের চিকিৎসা নেয়, ভারতের জিনিসপত্র কেনে। কিন্তু এই 10% মানুষ তারা উগ্র ইসলামিক পন্থী, এবং তারা চায় বাংলাদেশকে পাকিস্তান, সিরিয়ার দিকে নিয়ে যেতে, এবং তাদের হাতে এই বাকি পপুলেশনটা শিকার হয়ে গেছে। আমি আপনার কাছে আবারও ফিরবো ব্রিগেডিয়ার দাস, আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন। এবং কোথাও এই ওসমান হাদির মৃত্যু আর তাকে ঘিরে ভারত বৈরিতা আবারও কি মাথাচাড়া দিল? বিভিন্ন জায়গার ছবিগুলো আপনারা দেখুন, কাতারে কাতারে মানুষ তারা পথে বেরিয়ে পড়েছেন, হাতে কিন্তু তাদের রীতিমতো অস্ত্র রয়েছে, এবং পথে বেরিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোথাও ভাঙচুর চালাচ্ছে, কোথাও লুটপাট চালাচ্ছে, কোথাও আগুন ধরিয়ে দিচ্ছে। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে তারা বিক্ষোভ দেখিয়েছে, এমনকি চট্টগ্রামে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসের বাইরেও বিক্ষোভ দেখানো হচ্ছে, অবস্থান চলেছে। খুলনা, রাজশাহী দুটি ভিসা আবেদন কেন্দ্র যা রয়েছে, ভারত কিন্তু তা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের 2টি সংবাদ মাধ্যমের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, সংবাদ মাধ্যমের কর্মীদের কোনো মতে উদ্ধার করা সম্ভব হয়েছে। বিভিন্ন শহরে রাতভর তাণ্ডব চালানো হয়েছে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।